সো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নাম মোহাম্মদ জিহাদুল ইসলাম। আমি বর্তমানে কুয়েট ইসিতে পড়াশোনা করছি। সো আজকে যেই টাইপটা নিয়ে আসলাম, তোমরা তো সবাই জানো যে কপিকল সিরিজ চলতেছে। এই কপিকল সিরিজের 4 নাম্বার টাইপ আজকে, 4 আর 5 নাম্বার টাইপ আজকে দেখাবো, বুঝছো? সো 4 নাম্বার টাইপ আমি স্টার্ট করতে যাচ্ছি। আচ্ছা, তাইলে আমি 4 নাম্বার টাইপটা দেখো একটু। 4 নাম্বার টাইপটা একটু দেখো। 4 নাম্বার টাইপে কি বলছে? এখানে তিনটা তিনটা ব্লক দিয়ে দিছে আর দুইটা পুলি দিয়ে দিছে। দুইটা পুলি দিয়ে দিছে, তিনটা ব্লক দিয়ে দিছে। একটা ব্লক এম ভরের ব্লকটা টেবিলের উপর রাখা আছে, আর বাকি M1 M2 ভরের ব্লক দুইটা টেবিলের টেবিলের সাথে ঝুলতেছে আর কি, কপিকলের সাহায্যে। আচ্ছা, ঝুলতেছে বলতে এখানে একটা ত্বরণ সৃষ্টি হইতেছে। এই যে দেখো M2 ভর, এই যে M2 ভরটা কিন্তু M1 থেকে বড়। আমি লেখা দেই, এই যে M2 is greater than M1। তাইলে তোমার এই যে কপিকল বা সিস্টেমটার, এই সিস্টেমটার ত্বরণ তোমাকে চাইছে। এই সিস্টেমটার ত্বরণ কি হইব? এই সিস্টেমটার ত্বরণ কি হইব এটা চাইছে। ওকে, তাইলে আমি এই সিস্টেমটার এই যে ত্বরণ বাইর করব। ওকে, সো দেখো এখানে M2 is greater than M1। সো M2 is greater than M1 হওয়ার কারণে এই ভারটা বেশি, এই যে এই ভারটা বেশি, আর এই যে M1 ভারটা কম। ওকে, সো আমি কলমের চেঞ্জ করি একটু, দাঁড়াও, কালারটা। হ্যাঁ, আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো। হ্যাঁ, এটা হচ্ছে M2, এটা হচ্ছে M1। M2 ভারটা M1 অপেক্ষা বেশি হওয়ার কারণে এই যে সিস্টেমটা এই দিকে পড়বে, এই যে M2 এর দিকে পড়তে থাকবে। কোথায়? এই যে সিস্টেমটা এই দিকে পড়বে। হ্যাঁ, ত্বরণ কোথায় হইব? এই যে ত্বরণ হইব, এই যে M2 নিচের দিকে পড়তে থাকবে। আর এই যে সিস্টেমটার ত্বরণ কোথায় হইব? কি হইব? এই যে সিস্টেমটার ত্বরণ হইব A। ফুল সিস্টেমটার ত্বরণ কি? A। আচ্ছা, তাইলে এবং ত্বরণ কোন দিকে হইব এটা আশা করি বুঝতে পারতেছো। কারণ এই যে পুরা সিস্টেমটা এই দিকে চলতে থাকবে। হ্যাঁ, পুরা এই দিকে চলতে থাকবে। M2 নিচের দিকে পড়তে থাকবে, M1 উপরের দিকে উঠতে থাকবে। আর এই যে বড় হাতের M ভরের বস্তুটা এই যে এই দিকে চলতে থাকবে, এ ত্বরণে। যে এ ত্বরণে এই বরাবর চলতে থাকবে বড় হাতের এম ভরের বস্তুটা। আচ্ছা, তাইলে এখন আমি একটা একটা করে বস্তু ধরি আর ওইটার ইকুয়েশন বার করি। আচ্ছা, ঠিক আছে, তাইলে M1 ভরের বস্তুর ক্ষেত্রে এই যে নিচের দিক বরাবর, এই যে নিচের দিক বরাবর তার অভিকর্ষ বল কাজ করতেছে। নিচের দিক বরাবর তার অভিকর্ষ বল কাজ করতেছে। এটা কত? M1G। অভিকর্ষ বল M1G। আর উপরের দিক বরাবর, সোজা উপরের দিক বরাবর এই যে কপিকলের টান, এই যে কপিকল আছে, এই যে এই কপিকলটার টান কাজ করতেছে কোন বরাবর? এই যে কপিকলের নিজের দিক বরাবর। কপিকলের নিজের দিকে কপিকলের টান কাজ করতেছে। এই কপিকলের টানটা আমি ধরছি কত? T1। কপিকলের টানটা হইব T1। ওকে, সো এই যে কপিকলের টান সর্বদা কপিকল নিজের দিকে। এই যে কপিকল এই এই T1 পরিমাণ বলে এই M1 বস্তুটাকে নিজের দিকে টানতেছে। আবার এই যে এই কপিকলটাই এই যে সমান পরিমাণ বলে, এই যে সমান পরিমাণ বলে T1 সমান পরিমাণ বলে এই যে M ভরের বস্তুটাকে তার নিজের দিকে টানতেছে। ওকে, তাইলে এই যে এই কপিকলের কাজ গেল। হুম, এবার আসি এই কপিকলের কাজ। এই কপিকলে এই যে M2 ভরের বস্তুটা ঝুলতেছে, ওইটাই আসি আমি। হ্যাঁ, তো M2 ভরের বস্তুটা নিচের দিকে, এই যে নিচের দিকে পৃথিবীর অভিকর্ষ বল কাজ করবে। সেটা কত? M2G।
ওকে। আর উপরের দিক বরাবর, এই উপরের দিক বরাবর কপিকলের টান কাজ করবে। এই যে নতুন একটা কপিকল, ওই যে ওই কপিকলটা একটা, এটা আরেকটা কপিকল, এই যে এটা আরেকটা কপিকল না। সো এইটা T2 পরিমাণ বলে এই যে M2 ভরের বস্তুটাকে উপরের দিকে টানবে। ওকে। আর এই যে এই কপিকলটা এই যে M ভরের বস্তুটাকে নিজের দিকে, তার নিজের দিকে এই যে T2 পরিমাণ বলে টানবে। ওকে। একটা কপিকলের দুই দিক থেকেই টান কিন্তু সমান, আশা করি বুঝতে পারছো। একটা কপিকলের এই যে দুই দিক থেকেই টান কিন্তু সমান, এই যে এদিক দিয়ে T1, এদিক দিয়ে T1, এই যে এটা আরেকটা কপিকল, এদিক দিয়ে T2, এদিক দিয়ে T2। ওকে। তাইলে আমি M1 বস্তুর ক্ষেত্রে আসি, কি ঘটতেছে M1 বস্তুর ক্ষেত্রে। এই যে M1 এর ক্ষেত্রে কি ঘটতেছে আমি দেখি। এই যে M1 বস্তুটা দেখো, এই যে তার উপর প্রযুক্ত বলগুলা বাদে, মানে এই বলগুলা হিসাব করার পর আমি দেখতাছি যে এই কপিকলটা, সরি এই ব্লকটা উপরের দিকে উঠতেছে। কত ত্বরণে? এ ত্বরণে। তার মানে তার লব্ধি ত্বরণ কত? এ। তার মানে লব্ধি ত্বরণ এ মানে হচ্ছে তার লব্ধি বল কত? M1 A। লব্ধি বল কত? M1 ইন্টু এই যে লব্ধি ত্বরণ, তার লব্ধি বল কত? M1A। এটা কোন দিকে? যেই দিকে উঠতাছে ওই দিকে, যেই দিকে উঠতাছে ওইটা ওই দিকে। ওকে। সো এটা উপরে উঠতাছে, সো লব্ধি বলটা কোন দিকে? এই যে M1 বলটা, এই যে M1A বলটা কোন দিকে? এই যে উপরের দিকে। ওকে। তাইলে M1A পরিমাণ বল, এটা লব্ধি বল, লব্ধি বল উপরের দিকে, তার মানে কি? এই যে তার উপর উপরের দিকের যে বলগুলা কাজ করতেছে সেগুলার যোগফল নিচের দিকে যে বলগুলা কাজ করতেছে এই সেইগুলার যোগফল অপেক্ষা বেশি। উপরের বলটা, উপরের দিকের যেই বলটা কাজ করতেছে তার উপর, ওই বলটা নিচের দিকের যে বল উঠতেছে, সরি নিচের দিকের যে বল কাজ করতেছে তার উপর ওই বল অপেক্ষা বেশি। ওকে। তাইলে আমি কি লিখতে পারি? লব্ধি বলটা কি লিখতে পারি? T1 উপরের দিকের বল থেকে নিচের দিকের বল যদি বাদ যায়, T1 T1 মাইনাস M1G সমান 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 এই যে লব্ধি বল M1A। ওকে। ওকে। তাইলে M1 পরিমাণ বল ভরের ক্ষেত্রে কি হইব সেটা হয়ে গেল। এখন আমি M2 ভরের কথা চিন্তা করি, এই যে M2 ভরের কথা চিন্তা করি। M2 ভরের ক্ষেত্রে আমি কি দেখতে পারতাছি? যে M2 ভরের ক্ষেত্রে কি দেখতে পারতেছি? এই যে এই তার উপর বলগুলা, তার উপর যেই বলগুলা ক্রিয়া করতেছে সেই বলগুলা হিসাব করার পর আমি দেখতাছি যে এই যে M2 ভরের বস্তুটা এ ত্বরণে, ওই যে এ ত্বরণে, সিস্টেমের ত্বরণ এ ত্বরণে নিচের দিকে নামতেছে। তার মানে এ ত্বরণে নিচের দিকে নামতেছে মানে কি? তার লব্ধি ত্বরণ M2, সরি তার লব্ধি ত্বরণ এ, তার লব্ধি ত্বরণ এ, কিন্তু তার লব্ধি বল কত? M2A। M2A লব্ধি বল এটা কোন দিকে? নিচের দিকে। ওকে। নিচের দিকে তার M2A পরিমাণ লব্ধি বল কাজ করতেছে। তার মানে লব্ধি বল নিচের দিকে মানে কি? এই যে নিচের বলটা নিচের দিকে, তার নিচের দিকে বস্তুর উপর যে বলটা ক্রিয়া করতেছে সে বলটা উপরের দিকে যে বলটা ক্রিয়া করতেছে বস্তুর উপর সেই বল অপেক্ষা বেশি। তার মানে M2G T2 অপেক্ষা বেশি। তাইলে এটার ক্ষেত্রে লব্ধি বলটা কি হইব? লিখি। লব্ধি বলটা কি হইব? নিচের দিকে পড়তেছে M2G, M2G মাইনাস, যে M2G মাইনাস T2 সমান সমান আসতেছে কত? T2 সমান সমান আসতেছে এই যে লব্ধি বলটা M2A, লব্ধি বলটা আসতেছে।
ওকে, তাইলে এখন আমি এম ভরের বস্তুর কথা চিন্তা করি। এখন একটু দেখো এম ভরের বস্তুটা কোন দিকে চলতেছে। এই যে এম ভরের বস্তুটা এ ত্বরণ নিয়া এ ত্বরণে এই যে এই বরাবর চলতেছে, এই বরাবর চলতেছে। তার মানে কি এ ত্বরণ নিয়া এই বরাবর চলতেছে, মানে কি তার লব্ধি ত্বরণ এ। তার তাইলে তার লব্ধি বলটা কত হইব, বড় হাতের এম ইন্টু এ। তাহলে লব্ধি বল এই দিকে, তার মানে কি এই দিকের বলটা, এই যে এইদিকে তার উপর যে বলটা ক্রিয়া করতেছে এই যে টি2 বল, ওইটা এই যে টি1 অপেক্ষা বেশি। এই বরাবর যে বলটা ক্রিয়া করতেছে ওইটা অপেক্ষা বেশি। ওকে, তাইলে এই টি2 বলটা টি1 বল অপেক্ষা বেশি। তাইলে আমি অন্য পেজে যাই। এই যে বড় হাতের এম ভরের ক্ষেত্রে কি কাজ করতেছে, এম ভরের ক্ষেত্রে কাজ করতেছে যে এই যে টি2 বলটা বড়, টি1 বলটা ছোট। তাহলে টি2 থেকে টি1 বাদ দিয়ে দিলে থাকে কি লব্ধি বল। তাইলে আমি কি লিখি, টি2 মাইনাস টি1, টি2 মাইনাস টি1 সমান সমান এই যে লব্ধি বলটা থাইকা যাইতাছে। এটা কত, 3 নং সমীকরণ। এখন আমি তিনটা সমীকরণ যোগ করে দিই। যোগ করলে সব বের হয়ে যাব, যোগ করলে সব বের হয়ে যাবে। ওকে, তাইলে m2g মাইনাস m1a, m2g তাহলে থাকে কত, m2g মাইনাস m1a। আর এই যে টি2, টি2 প্লাস টি2, আর এদিকে এই যে মাইনাস টি2 কাটা, এই প্লাস টি1 আর এদিকে মাইনাস টি1 কাটা। তাইলে থাকে কি শুধু m2g মাইনাস m2g মাইনাস m1g, সরি এখানে আমি এ লিখছি কেন, m1g। তাইলে এখানে কি হবে, এখানে হবে m1a প্লাস m2a, এই যে m1a প্লাস m2a প্লাস ma। তাইলে এখান থেকে আমি ত্বরণটা কি পেয়ে যাইতাছি, এ ত্বরণ পেয়ে যাইতাছি কত, এই যে m2 মাইনাস m1 বাই নিচে কত হবে, এই যে ছোট হাতের m1 প্লাস m2 প্লাস বড় হাতের m ইন্টু জি। তাহলে লব্ধি ত্বরণটা, সরি, এই যে ত্বরণটা আমি কত পেয়ে যেতেছি, সিস্টেমের ত্বরণটা পেয়ে যেতেছি এ সমান m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 প্লাস বড় হাতের m ইন্টু জি। তাহলে m2 কি, m2 হচ্ছে বড় বড় ভরের বস্তুটা, আর মাইনাস m1 হচ্ছে ছোট ভরের বস্তুটা, আর বাকিগুলা নিচে নিচে বসবে, সবগুলা বলের যোগফল ইন্টু জি। এটা হচ্ছে এটা হচ্ছে সিস্টেমের ত্বরণ। আচ্ছা, তাইলে সিস্টেমের ত্বরণ পাইছি, হ্যাঁ। তাইলে এখন যদি টি1 আর টি2 বল কত বার করতে বলে, যদি বলে এই এই কপিকলটার টান বার করো, আবার এই কপিকলটার টান বার করো, তাইলে টি1 পরিমাণ বল আশা করি এ তো পাইছো তোমরা। তাইলে টি1 সমান কত হইব, m1a প্লাস m1g, m1 ইন্টু জি প্লাস এ। সো এটা দিয়ে বার করে দিবা। আর যদি টি2 চায়, এই যে এই কপিকলের টানটা চায়, তাইলে টি2 ওই পাশে রাখা m2 ইন্টু জি মাইনাস এ, এর মান তো তোমরা পাইছোই বার কইরা। তাইলে m2 ইন্টু জি মাইনাস এ, m2 দেওয়া আছে, জি জানো, মাইনাস এ এ পাইছো, তাইলে টি2 এর মান বের হয়ে যাবে। এখন আসো, কপিকলটা যদি ঘর্ষণযুক্ত হয়, সরি কপিকলটা না, এই যে টেবিলের উপর, এই যে টেবিলের উপর যদি ঘর্ষণ থাকে, এই যে এই টেবিলটা দেখাইতাছি আমি, এই যে টেবিলের উপর যদি এই যে ঘর্ষণ থাকে, তাইলে কি হবে, তাইলে আমি লেখা দিলাম এখানে মিউকে, মিউকে ঘর্ষণ সহগ বিশিষ্ট এখানে ঘর্ষণ কাজ করতেছে। সো তাইলে আমি এখানে একটু খেয়াল করো, হ্যাঁ, এখানে একটু দেখো তো যে এম ভরের বস্তুটা ওয়াই অক্ষ বরাবর স্থির,
এক্স অক্ষ বরাবরই না চলতেছে সে, ওয়াই অক্ষ বরাবর কিন্তু সে স্থির। তাইলে ওয়াই অক্ষ বরাবর স্থির হইলে কি, তাহলে কি হইব, ওয়াই অক্ষ বরাবর লব্ধি বল শূন্য, কিন্তু ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে এমজি বল কাজ করতেছে। পৃথিবী নিচের দিকে এমজি পরিমাণ বলে তাকে টানতাছে, কিন্তু উপরের দিকে আবার এই যে অভিলম্বিক প্রতিক্রিয়া কাজ করতেছে। তাইলে দুইটা বল পরস্পরকে কাটাকাটি কইরা দিতেছে। দুইটা বল পরস্পরকে কাটাকাটি কইরা দেওয়ার কারণেই তার লব্ধি ত্বরণ কত, শূন্য। লব্ধি ত্বরণ শূন্য মানে, লব্ধি ত্বরণ শূন্য মানে কি, তার কোনো, সেটা স্থির, সেটা চলমান না। সো তাইলে আমি কি লিখতে পারি, আর মাইনাস এম জি সমান লব্ধি বল কত, জিরো। তাহলে এখান থেকে আমি কত পাইতাছি, আর সমান বড়হাতের এম জি। হ্যাঁ, তাইলে এখন আমি তোমাকে ঘর্ষণ সহগ দিয়ে দিছি টেবিলের উপর, ঘর্ষণ সহগ। তাইলে টেবিলের উপর কি পরিমাণ ঘর্ষণ বল কাজ করতেছে সেটা আমি একটু বার করে নেই। ওকে, তাইলে কি পরিমাণ ঘর্ষণ বল টেবিলের উপর কাজ করতেছে আমি একটু বার করে নিই। হ্যাঁ, তাইলে একটু দেখি, ওই পেজে যাই। টেবিলের উপর এই যে এফ কে ইজ ইকুয়াল টু মিউ কে আর, তাইলে মিউকে আমি দিয়ে দিলাম, একটা মান দিয়ে দিছি, ইন্টু আর, আর সমান কত, আর সমান, আর আর কি, আর হচ্ছে যেই বস্তুটার উপর এই যে ঘর্ষণ বল কাজ করতেছে, অর্থাৎ এম ভরের বস্তুটার উপর ঘর্ষণ বল কাজ করতেছে, সেটার অবিলম্বিক প্রতিক্রিয়া কত, মানে সেটার উপর যে অবিলম্বিক প্রতিক্রিয়াটা কাজ করতেছে সেই অবিলম্বিক প্রতিক্রিয়াটা কত, ইন্টু আর, আর আর বলতে এটা বুঝাইছে আমাকে। হ্যাঁ, তো আর সমান আমি পাইছি কি, এম জি, বড় হাতের এম জি, মিউকে এম জি। ওকে, তাইলে দেখো এই যে উম, এই যে এম ওয়ান আর এম টু, এই যে বড় হাতে, সরি সরি, এই যে এম ওয়ান আর এম টু ভরের বস্তু দুইটার উপর কোনো ঘর্ষণ বল কাজ করতেছে না। তাইলে এদের যে সমীকরণটা তৈরি হইব, এই যে এদের যে ইকুয়েশনগুলো তৈরি হইব, তাইলে তাইলে এই যে এম ওয়ান আর এম টু ভরের বস্তুর উপর কোনো ঘর্ষণ বল কাজ করতেছে না, তার মানে এদের যে সমীকরণটা বের হইব এই সমীকরণটা আগেরটাই থাকবে। কিন্তু এম ভরের বস্তুর উপর এই যে ঘর্ষণ বল কাজ করতেছে, এই সমীকরণটা একটু চেঞ্জ হইব। আচ্ছা, তাইলে দেখো একটু, এই যে এম ভরের বস্তুটা, আমি একটু কালিটা অন্য কালি নেই, কালিটা দেখা যাইতেছে না, গাঢ়। এই যে এম ভরের বস্তুটা দেখো, তার এই যে এম ভরের বস্তুটাকে আমি একটু আলাদা করে লিখি। হ্যাঁ, এই যে এ এম ভরের বস্তুটা, এম ভরের বস্তুটা, হ্যাঁ, তাইলে এম ভরের বস্তুটার এই এই দিক বরাবর টি টু পরিমাণ বল কাজ করতেছে, আর এই দিক বরাবর টি ওয়ান পরিমাণ বল কাজ করতেছে। তাইলে লেখা নেই, এই যে এই দিক বরাবর টি টু পরিমাণ বল কাজ করতেছে, আর এই বরাবর টি ওয়ান পরিমাণ বল কাজ করতেছে। পাশাপাশি সেটা যখন এ ত্বরণে, এই যে এ ত্বরণে এই বরাবর চলতেছিল, এ ত্বরণে এ বরাবর চলতেছিল, তখন তখন দেখো সে যেই সারফেসে আছে ওই সারফেসের ঘর্ষণ বলটা তার চলার বিপরীতে কাজ করতেছে। তার মানে তার, সে চলতেছে এই বরাবর, তার মানে ঘর্ষণ বলটা তার চলার দিকের বিপরীত দিক বরাবর কাজ করতেছে। তার মানে এই বরাবর ঘর্ষণ বলটা কাজ করতেছে। তার মানে ঘর্ষণ বলটা কোন বরাবর, এই যে এই বরাবর, এ বরাবর ঘর্ষণ বল। কিন্তু তার উপর ক্রিয়াকৃত সবগুলা বল হিসাব করার পর আমি দেখলাম সেটা এ ত্বরণে এই বরাবর চলতেছে।
তার মানে এই বরাবর যেই যতগুলা বল আছে সবগুলা বলের যোগফল এই তার বিপরীত দিক বরাবর যে বল আছে সবগুলা বলের যোগফল অপেক্ষা বেশি। তার মানে T2 বলটা ওই যে T1 প্লাস এফ কে পরিমাণ বল অপেক্ষা বেশি। তাইলে আমি লিখতে পারি T2 মাইনাস T1 প্লাস এফ কে। এই বরাবর মোট ক্রিয়াকৃত বল কত? T1 প্লাস এফ কে। তাইলে মাইনাস T1 মাইনাস এফ কে। তাইলে তাইলে কি হয়? T2 মাইনাস T1 মাইনাস এফ কে, লব্ধি বলটা কত থাকে? যে এম ইন্টু এ, লব্ধি ত্বরণ ইন্টু ভর। আচ্ছা, তাইলে আমি কি পাই? T2 কে লিখতে পারি মাইনাস T1 মাইনাস এফ কে সমান মিউ কে এম জি সমান এম এ। ও আচ্ছা, এটা 3 নম্বর সমীকরণ, মানে এটা 3 নম্বর সমীকরণ আর কি, এটা না। আচ্ছা ঠিক আছে, তাইলে তিনটা সমীকরণ আমি যোগ করে দেই। তিনটা সমীকরণ যোগ করলে আমি কত পাইতাছি? তিনটা সমীকরণ যদি আমি যোগ করি তাইলে M2G মাইনাস M1G, এই যে M2G মাইনাস M1G মাইনাস সো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি কপিগোল সিরিজের টাইপ 5টা দেখাবো। টাইপ 5, টাইপ নং 5টা আমি আজকে দেখাবো। আচ্ছা, তো আমি একটু কালারটা নিয়ে নেই, কোন পেন দিয়া লিখবো? আচ্ছা, কমলা দিয়ে লিখে। আচ্ছা ঠিক আছে, তাইলে আশা করি টাইপটা তোমরা দেখতে পারতেছো এটা কি দেওয়া আছে। এটা হচ্ছে M1 ভরের বস্তু, এই যে M1 আমি লেখা দেই। এটা হচ্ছে M2, M2, এটা হচ্ছে M3, এই যে M3, আর এইটা হচ্ছে M4। হুম, তাইলে এখানে কাহিনী কি হয়েছে? দুইটা ব্লক টেবিলের উপর আছে, আর বাকি দুইটা ব্লক কপিকলের সাথে ঝুলতেছে। আর এখানে আছে দুইটা কপিকল, দুইটা কপিকলের জন্য টান হচ্ছে দুইটা। ওকে, সো T1 আর T2 টান কাজ করবে এখানে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি আরেকটা কালার নেই, এটা দেখা যাইতেছে না, এটা নিলাম। ওকে, তাইলে দেখি এই যে M1 ভরের বস্তুটার দিকে আমি খেয়াল করি। হুম, আমাকে এখানে কপিকলের আমাকে এখানে কি বলছে? এ এর মান নির্ণয় করতে। এ মানে সিস্টেমটার ত্বরণ। আমি বইলা দিলাম M1 ইজ গ্রেটার দেন M2, M1 ইজ গ্রেটার দেন M2। তাইলে কপিকলটা কি হইব? এভাবে পড়বে, কপিকলটা এভাবে পড়বে, এই যে এই দিক বরাবর পড়বে, এই দিক বরাবর এ ত্বরণে কপিকলটা কপিকলটা চলমান থাকবে। এ ত্বরণে এই বরাবর কপিকলটা চলমান থাকবে। তাইলে আমাকে বলছে এই যে এ ত্বরণটা, সিস্টেমের ত্বরণ এ, এইটা নির্ণয় করতে বলছে আমাকে। হ্যাঁ, তাইলে আমি এই যে এ ত্বরণটা আমি নির্ণয় করব। ফার্স্ট অফ অল এই যে M1 ভরের বস্তুটার কথা চিন্তা করি। M1 ভরের বস্তুটা কিন্তু M2 অপেক্ষা বড়। আচ্ছা, তাইলে M1 ভরের বস্তুটার উপর কি কি বল কাজ করতেছে ফার্স্টে এটা চিন্তা করি। হ্যাঁ, তাইলে M1 ভরের বস্তুটার উপর এই যে পৃথিবী M1G পরিমাণ বলে তাকে নিচের দিকে টানতেছে, M1G পরিমাণ বলে তাকে নিচের দিকে টানতেছে। আর অন্যদিকে এই যে কপিকলটা, এই যে কপিকলটা T1 পরিমাণ বলে তাকে উপরের দিকে টানতেছে। কপিকলটা T1 পরিমাণ বলে তাকে উপরের দিকে টানতেছে। তাইলে ত্বরণ কি হইতেছে? এই সবগুলা বল হিসাব করার পর, এই সবগুলা বল হিসাব করার পর তার উপর যে যে বলগুলা ক্রিয়া করতেছে, এই সবগুলা বল হিসাব করার পর
আমি দেখতেছি যে এই ব্লকটা এই যে এ ত্বরণে নিচের দিকে নামতেছে। তার মানে এ ত্বরণের নিচের দিকে নামতেছে মানে কি, এখানে লব্ধি ত্বরণ এ। তাহলে লব্ধি বলটা কত? লব্ধি বলটা হচ্ছে M1 এ। এটা কোন দিকে? নিচের দিকে। লব্ধি বলটা নিচের দিকে। লব্ধি বল নিচের দিকে মানে কি? এই যে আমি যা বললাম আগে, যে নিচের দিকের যতগুলা বল আছে সবগুলা বলের যোগফল উপরের দিকের যতগুলা বল আছে সবগুলা বলের যোগফল অপেক্ষা বেশি। তাইলে নিচের দিকে মোট কতটুকু বল ক্রিয়া করতেছে? M1G পরিমাণ বল ক্রিয়া করতেছে, আর উপরের দিকে শুধুমাত্র T1 পরিমাণ বল কাজ করতেছে। তাইলে M1G পরিমাণ বলটা T1 বল অপেক্ষা বেশি হবে। ওকে, তাইলে আমি কি লিখতে পারি? M1 ভরের বস্তুর ক্ষেত্রে কি লিখতে পারি? এই যে M1G পরিমাণ বলটা বড়, M1G মাইনাস মাইনাস এটার থেকে T1 পরিমাণ কপিকলের টান বাদ দিয়ে দিলে থাকবে কি? লব্ধি বলটা থাকবে কি? লব্ধি বলটা। ওকে, তাইলে M1 পরিমাণ ভরের বস্তুর ক্ষেত্রে আমি সমীকরণটা পাইয়ে গেছি। তাইলে M2 ভরের বস্তুর ক্ষেত্রে আমি আসি। এই যে M2 ভরের বস্তুর ক্ষেত্রে এই যে কপিকলটা, ফার্স্ট অফ অল M2 ভরের বস্তুকে পৃথিবী M2G পরিমাণ বলে নিচের দিকে টানবে, আর উপরের দিকে এই যে কপিকলটা টান কাজ করবে। এই যে এটা কিন্তু ওই আমি আগে যেই কপিকলটা দেখছি ওইটা কিন্তু একটা কপিকল ছিল, হ্যাঁ। ওইটা আমি ওইটার টান আমি T1 ধরছিলাম, ওইটার টান ধরছিলাম T1। আর এইটা আরেকটা কপিকল, সো ওইটার টান আরেকটা হইব, ওইটার টান ধরি T2। ওকে, তাইলে নিচে M2G আর উপরে T2। নিচের দিকে M2G পরিমাণ বল কাজ করতেছে আর উপরের দিকে T2 বল কাজ করতেছে। তো এগুলা হিসাব করে আমি দেখলাম যে এই ব্লকটা উপরের দিকে উঠতেছে। এই যে এই ব্লকটা উপরের দিকে উঠতেছে কত কি কি পরিমাণ ত্বরণে? এ ত্বরণে উপরের দিকে উঠতেছে সিস্টেমের ত্বরণে। এই যে এ ত্বরণে এই ব্লকটা উপরের দিকে উঠতেছে। তাইলে উপরের দিকে তার লব্ধি বল কত? উপরের দিকে তার লব্ধি বল এই যে M2A। উপরের দিকে তার লব্ধি বল কত? M2A। তার লব্ধি বল উপরের দিকে লব্ধি বল কত? M2A। ওকে, তাইলে হ্যাঁ, তাইলে উপরের দিকে লব্ধি বল মানে কি? উপরের দিকের বলগুলার যোগফল নিচের বলগুলার যোগফল অপেক্ষা বেশি। তাহলে উপরের দিকে বল T2, T2 বলটা M2G অপেক্ষা বেশি। তাইলে আমার এটা লেখলে কি হইব? T2 মাইনাস M2G, T2 মাইনাস M2G সমান সমান থাকে কি? লব্ধি বলটা M2A। তাইলে এটা 2 নং সমীকরণ। এখন আসি M3, M1 আর M2 চলে গেল। এখন আসি M3 আর M4 ভরের বস্তুর ক্ষেত্রে। ওকে, তাইলে আমি অন্য পেজে যাই। M3 ভরের বস্তু, M3 ভরের বস্তুর ক্ষেত্রে কি হইতেছে আমি একটু দেখি। এই যে M3 ভরের বস্তুর ক্ষেত্রে এই যে এই কপিকলটার টান সর্বদা কপিকলের নিজের দিকে। ওকে, তো এই কপিকলের টান একটাই হইব। ওই যে আমি ওই যে M2 ভরের বস্তুর ক্ষেত্রে আমি যেই টানটা ধরছি T2, ওইটা এই যে M3 ভরের বস্তুর ক্ষেত্রে এই T2ই কাজ করবে। কপিকলের টান আমি কতবার করছিলাম? T2। ওকে, এই যে আবার দেখা যাইতেছে কপিকলের টান T2ই কাজ করতেছে। হ্যাঁ, এই যে এই কপিকলটার টান কত? T2। উভয় দিক দিয়ে টান সমান, টান কোনো কমবে কমবে অথবা বাড়বে না। তাইলে এই বরাবর T2 বল কাজ করতেছে, এই বরাবর T2 বলই কাজ করতেছে। ওকে, তাইলে M3 বরের বস্তুটাকে এই যে এই কপিকলটা T2 পরিমাণ বলে টানতাছে। আচ্ছা, ঠিক আছে, আর কোনো টান আছে কিনা? এই যে M3 বরের বস্তুর ক্ষেত্রে এই যে M3 বরের যে বস্তুটা, এই বস্তুটার উপর আর কোনো টান আছে কিনা? একটা তো কপিকলের টান পাইলাম, আর কোনো টান আছে কিনা? হ্যাঁ, আছে। কোন টান? এই যে M4 ভরের বস্তুটা
যখন এই বরাবর ত্বরণ লাভ করতেছে, এই বরাবর M4 বরের বস্তুটা যখন ত্বরণ লাভ করতেছে, তখন M4 বরের বস্তুটা M3 বরের বস্তুকে একটা বলে বা একটা বলে টান দিতেছে এদিকে। যখন এ ত্বরণ লাভ কইরা M4 বরের বস্তুটা চলমান হইতাছে, তখন এই যে M4 বরের বস্তুটা M3 বরের বস্তুটাকে একটা টান দেয়, একটা বলে টান মারে। তাইলে ওই টানটা কত? ওই টানটা ধরছি আমি T3। ওকে, তাইলে এই যে M4 বরের বস্তুটা M3 বরের বস্তুকে যদি T3 বলে তার নিজের দিকে টানে, তাইলে M3 বরের বস্তুটাও M4 বরের বস্তুটাকে তার নিজের দিকে একই পরিমাণ বলে টানবে। এটা কোন ল? নিউটনের থার্ড ল। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে M4 বরের বস্তুটা যদি M3 বরের বস্তুটাকে T3 পরিমাণ বলে নিজের দিকে টানে, তাহলে M3 বরের বস্তুটাও M4 বরের বস্তুকে T3 বলে নিজের দিকে টানবে। ওকে, ঠিক আছে। তাহলে M3 বরের বস্তুর ক্ষেত্রে যে যে টান কাজ করতেছে সবগুলো আমি পায়ে ফেললাম। এখন দেখি এই যে তার এই বরাবর T2 পরিমাণ বল কাজ করতেছে আর এই বরাবর T3 পরিমাণ বল কাজ করতেছে। ওকে, তাইলে এই বলগুলা হিসাব করার পর আমি কি দেখলাম? হিসাব করার পর আমি দেখলাম যে এই যে M3 বরের বস্তুটা এই যে এ ত্বরণে এই বরাবর গতিশীল হইতেছে, এই বরাবর এ ত্বরণে গতিশীল হইতেছে। তার মানে লব্ধি ত্বরণটা কত? এ। লব্ধি বলটা কত? M3 এ। তার মানে এই দিকে লব্ধি বল, এই দিকে লব্ধি বল মানে কি? এই যে T3 বলটা মানে M4 বলের বস্তুটা M3 বলের বস্তুটাকে যেই পরিমাণ বলে টানে, মানে T3 পরিমাণ বল, ওই T3 পরিমাণ বল T2 অপেক্ষা বেশি। কত বেশি? M3 এ পরিমাণ বল পরিমাণ বেশি। আচ্ছা, তাইলে আমি এটা 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 যদি আমি লিখি, এটা আমি লিখলে ওকে, এই যে T3 পরিমাণ বলটা আমি দেখলাম বেশি কার অপেক্ষা? T2 অপেক্ষা। এই যে T2 অপেক্ষা, T2 অপেক্ষা এই যে T2 পরিমাণ বল অপেক্ষা T3 বেশি। বেশি হওয়ার কারণে T3 থেকে আমি T2 বাদ দিয়ে দিলে কি পাবো? লব্ধি বলটা পাবো। লব্ধি বল কত? M3 এ। ওকে, M3 এ পরিমাণ লব্ধি বল পাবো। ওকে, তাইলে আমি M3 পরিমাণ M3 ভরের বস্তুটা গেল। তাইলে আমি M4 ভরের বস্তুটার কথা আসি। M4 ভরের বস্তু, এই যে M4 ভরের বস্তুর ক্ষেত্রে কি হইতেছে? M4 ভরের বস্তুর ক্ষেত্রে কি কি টান কাজ করতেছে? এই যে আমি কালারটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, এই যে M4 ভরের বস্তুর ক্ষেত্রে কি কি বল কাজ করতেছে, তার উপর কি কি বল কাজ করতেছে ফার্স্টে আমি এটা দেখতেছি। এই যে M4 ভরের বস্তুর ক্ষেত্রে এই যে ওই কপিকলটা, ফার্স্টে আমি যেই কপিকলটা দেখলাম, এই কপিকলটা একটা টান টান দিতেছে তাকে। এই যে একটা টান দিতেছে কপিকলটা। কি পরিমাণ টান দিতেছে? এই যে যেই পরিমাণ টান এই যে M1 পরিমাণ বলকে দিছে, ওই একই পরিমাণ টান তাকে এই যে M4 বরের বস্তুকে দিতেছে। ওকে, M4 বরের বস্তুকে ওই যে T1 পরিমাণ বলে নিজের দিকে টানতেছে, কেননা ওই যে একটা কপিকলের টান উভয় দিকে তো একই, কোনো বাড়বে বা কমবে না। তাইলে তাইলে এই যে এদিক দিয়া এই যে M4 বরের বস্তুকে T1 পরিমাণ বলে এই যে কপিকলটা টানবে। এখন আসি আর কোনো বল কাজ করতেছে কিনা। হ্যাঁ, ওই যে আমি বললাম, আগেই বললাম M3 বরের বস্তুটা M4 বরের বস্তুকে সমান এবং বিপরীতমুখী বলে নিজের দিকে টানতেছে। তাইলে এই যে M3 বরের বস্তুটা M4 বরের বস্তুটাকে কত বলে টানে? ওই যে M4 বরের বস্তুটা M3 বরের বস্তুকে যত বলে টানছে T3, ওই যে ওই T3 পরিমাণ বলে M3 পরিমাণ বস্তুটা M4 কে নিজের দিকে টানতেছে। ওকে, তাইলে আমি দেখতেছি যে কি এটা এ পরিমাণ ত্বরণে এই বরাবর গতিশীল হইতেছে। ওকে, এই যে T1 তার উপর যে যে বল কাজ করতেছে, M4 বলের বস্তুর উপর যেই যে বল কাজ করতেছে, সেইগুলা হিসাব করার পর আমি দেখলাম যে এ ত্বরণে এটা এই বরাবর গতিশীল হইতেছে। এই বরাবর এই ত্বরণে গতিশীল হইতেছে মানে কি? এই বরাবর তার
লব্ধি বল কত? m4 এই যে a, লব্ধি বল কত এই বরাবর? m4 a। তাইলে আমি এখন দেখি এই বরাবর লব্ধি বল মানে কি, এই বরাবর বলটা তার উপর এই বরাবর যে বল কাজ করতেছে, এই বলটা এই যে এই বরাবর যে বল কাজ করতেছে ওইটা অপেক্ষা বেশি। তার মানে T1 পরিমাণ বলটা T3 পরিমাণ বল অপেক্ষা বেশি। তাইলে আমি কি লিখতে পারি? তাইলে আমি লিখতে পারি এই যে ও এই যে T1 পরিমাণ বলটা T3 পরিমাণ বল অপেক্ষা বেশি, তাইলে T1 মাইনাস T3, T1 মাইনাস T3, ওকে। T1 মাইনাস T3 সমান সমান কি আসে? এই যে লব্ধি বলটা কি পরিমাণ লব্ধি বল ক্রিয়া করতেছে তার উপর, তাইলে M4A, লব্ধি বলটা কত? M4A। তাইলে এটা 4 নং সমীকরণ, ওকে। তাইলে এটা 4 নং সমীকরণ হইলে আমি এখন সবগুলা সমীকরণ যোগ করে দিই। 2 প্লাস 3 প্লাস 4 যোগ করলে কত? এই যে প্লাস T1 মাইনাস T1 কাটা, মাইনাস T3 প্লাস T3 কাটা, শুধু থাকে কি এই যে আবার ওকে, এ বরাবর মাইনাস T3 আর প্লাস T3 কাটা, প্লাস T1 মাইনাস T1 কাটা, ওকে। তাইলে আমি কি পাইতাছি এখানে? তো এখানে দেখি আমি এই যে প্লাস T1 আর এইখানের মাইনাস T1 কাটা, তাইলে এখানের প্লাস T2 আর এখানের মাইনাস T2 কাটা, আর এখানের মাইনাস T3 আর এখানের প্লাস T3 কাটা। তাইলে যেই টানগুলো আমি পাইলাম ওই টানগুলা কাটাকাটি হয়ে গেছে, ওকে। তাইলে বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে এই যে M1G মাইনাস M2G। লেফট হ্যান্ড সাইডে কি কি বাকি থাকে? M1G মাইনাস M2G সমান সমান কি হয়? M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4, 4 ইন্টু A। তাইলে A সমান আমি কত পাইতাছি? A সমান আমি পাইতাছি এই যে M1 মাইনাস M2 ইন্টু G বাই M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4। আশা করি তোমরা বুঝতে পারছো, হ্যাঁ। তাইলে এই ত্বরণটা আমি পাইয়া গেলাম। ত্বরণটা কত? ত্বরণটা হচ্ছে এইটা, ওকে। তাহলে ত্বরণটা কি? M1 মাইনাস M2 বড় বড় ভরটার থেকে ছোট ভরটা বিয়োগ বাই বাই সবগুলা ভরের যোগফল, সিস্টেমে যতগুলা ভর আছে সবগুলা ভরের যোগফল ইনটু অভিকর্ষ ত্বরণ জি। তাইলে ত্বরণটা আমি পাইছি, ওকে। তাইলে আমি ত্বরণটা পাইছি, হ্যাঁ। এখন আমি একটু ওইগুলা মুছা দেই, হ্যাঁ। যত ইয়াগুলা আছিল ওইগুলা মুছা দেই। এখন আমি দেখব ঘর্ষণ বল দিয়ে কি হয়, ওকে। ওকে, তাইলে আমি মুছা দিলাম। এখন আমি দেখি এখন কাহিনী কি হয় দেখি। এখন আমি দেখব ঘর্ষণ বল থাকলে কি হইব। ঘর্ষণ বল থাকলে কাহিনী কি হবে এখন আমি এটা দেখব, ওকে। তাইলে
এই যে টেবিলের উপর আমি একটু দেখি। আচ্ছা, ওকে, টেবিলের উপর ঘর্ষণ বল দিয়ে দিলাম আমি। এই যে টেবিলের উপর ঘর্ষণ বল আমি দিয়ে দিলাম। হ্যাঁ, আর ঘর্ষণ সহগটা আমি দিয়ে দিলাম কত, মিউকে। ঘর্ষণ সহগ দিছি কত, মিউকে। হ্যাঁ, ঘর্ষণ সহগ মিউকে। তাইলে এখানে এই যে এটা কত, m3 ভরের বস্তু, আর এইটা m4 ভরের বস্তু। ওকে, তাইলে কি কি টান কাজ করতেছে m3 ভরের বস্তুর ক্ষেত্রে? এ বরাবর কপিকলের টান কাজ করতেছে কত, ওই যে T2। কেন কাজ করতেছে আমি তো বলছি, কারণ একটা কপিকলের দুই দিক থেকে টান সমান। তাইলে এই বরাবর যে পরিমাণ বল বলে টানতাছে, এ বরাবর একই পরিমাণ বলে এই যে এই কপিকলটা টানতাছে। তাইলে T2 পরিমাণ বল এই দিকে কাজ করতেছে। আর M4 বরের বস্তুর ক্ষেত্রে এ বরাবর কপিকলের টান কাজ করতেছে কত, এই যে T1। T1 পরিমাণ কপিকলের টান কাজ করতেছে। আর এই যে M4 বরের বস্তুটা M3 বরের বস্তুটাকে T3 পরিমাণ বলে নিজের দিকে টানতেছে। আবার M3 বরের বস্তুটা M4 বরের বস্তুটাকে ওই যে T3 পরিমাণ বলে নিজের দিকে টানতেছে। সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল। ওকে, তাইলে আমি এখন দেখি মিউকে পরিমাণ আমি ঘর্ষণ বল দিয়ে দিছি। হ্যাঁ, তাইলে হ্যাঁ, তাইলে এখন মিউকে পরিমাণ ঘর্ষণ বল দিয়ে দিছি। হ্যাঁ, তাইলে এই যে আমরা কি জানি, এফ কে সমান কি জানি, এফ কে সমান কি জানি, মিউকে ইন্টু আর। আর আর মানে কি, অবিলম্বিক প্রতিক্রিয়া। এটা বস্তুর উপর নির্ভর করে। অবিলম্বিক প্রতিক্রিয়াটা কি, এই যে এটা বস্তুর উপর নির্ভর করে। ওকে, তাইলে দেখি আমি M3 বরের বস্তুটার ক্ষেত্রে ঘর্ষণ বল কত পাইতাছি একটু দেখি। এই যে M3 বরের বস্তুটার দেখো ওয়াই অক্ষ বরাবর কোনো গতিশীল না, ওয়াই অক্ষ বরাবর স্থির। ওয়াই অক্ষ বরাবর স্থির মানে কি, ওয়াই অক্ষ বরাবর তার ত্বরণ শূন্য। ওয়াই অক্ষ বরাবর তার লব্ধি ত্বরণ শূন্য। তার মানে ওয়াই অক্ষ বরাবর তার লব্ধি বল শূন্য। লব্ধি বল শূন্য মানে কি, এই যে এই বরাবর M3G পরিমাণ বল কাজ করতেছে। এই যে M3G পরিমাণ বল এই বরাবর কাজ করতেছে, আর উপর দিকে অবিলম্বিক প্রতিক্রিয়া আর কাজ করতেছে। ওকে, তাইলে এই দুইটা বল পরস্পরকে কাটাকাটি কইরা দিতেছে। কাটাকাটি কইরা দেওয়ার কারণে কাটাকাটি কইরা দেওয়ার কারণে সেটা ওয়াই অক্ষ বরাবর স্থির, ওয়াই অক্ষ বরাবর গতিশীল না। ওকে, ওকে, তাইলে আমি কি লিখতে পারি, আর ইজ ইকুয়াল টু M3G। ওকে, আমি লিখতে পারি কি, আর ইজ ইকুয়াল টু M3G। ও আচ্ছা, কোথায় লিখবো? আচ্ছা, আমি এভাবে লিখে ফেললাম, আর ইজ ইকুয়াল টু M3G। ওকে, তাইলে এটার আর এর মান পাইয়া গেছি। এটার অবিলম্বিক প্রতিক্রিয়া কত কাজ করতেছে, টেবিলে টেবিলটা টেবিলটা M3 পরিমাণ বরকে যে অবিলম্বিক প্রতিক্রিয়াটা দিতেছে, এই যে M3G, এটা আমি পাইছি এই বস্তুর ক্ষেত্রে। এখন আমি আসি M4 ভরের বস্তুর ক্ষেত্রে। M4 ভরের বস্তুর ক্ষেত্রে ওই একই, M4G পরিমাণ বলে পৃথিবী টানতেছে, আর ওপরে অবিলম্বিক প্রতিক্রিয়া কাজ করতেছে। আর এখন ওয়াই অক্ষ বরাবর এটা স্থির, তার মানে ওয়াই অক্ষ বরাবর লব্ধি বল শূন্য। তাইলে এই যে ওই দুইটা বল পরস্পরকে কাটাকাটি করে দিতেছে, তাইলে কাটাকাটি করলে কি আসে, আর সমান সমান M4G। এখন আসি এটার ক্ষেত্রে অবিলম্বিক প্রতিক্রিয়া M3G, এটার ক্ষেত্রে অবিলম্বিক প্রতিক্রিয়া M4G। ওকে, তাইলে এখন আসি এই দুইটা বস্তুর ক্ষেত্রে টেবিল কি কি পরিমাণ ঘর্ষণ দিবে। এই যে M3 বরের বস্তুর ক্ষেত্রে টেবিল কি ঘর্ষণ দিবে আমি দেখি একটু। এই যে M3 পরিমাণ বস্তুর ক্ষেত্রে এখন একটা জিনিস খেয়াল করো, M1 আর এই যে M1, এই যে M1
আর M2 ভরের বস্তু দুইটা কিন্তু টেবিলের উপর না, ওইটা ঝুলন্ত, তার মানে ওদের ক্ষেত্রে কোনো উম, আহ, ঘর্ষণ বল কাজ করবে না। সো ওদের ক্ষেত্রে কোনো ঘর্ষণ বল কাজ না করলে ওদের ক্ষেত্রে ঘর্ষণের কোনো হিসাব আসবে না। ওদের ক্ষেত্রে এই যে 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণে যা যা আছে তাই থাইকা যাব। ওকে, 1 নং আর 2 নং সমীকরণ কোনো চেঞ্জ হবো না। আচ্ছা, তাইলে আমি এখন M3 আর M4 বরের বস্তুর ক্ষেত্রে কি কি ঘর্ষণ বল কাজ করব আমি একটু বার করি। এই যে M3 বরের বস্তুর ক্ষেত্রে ঘর্ষণ বল Fk is equal to মিউ কে আর, মিউ কে ইন্টু আর, আর কত M3 পরিমাণ বস্তুর ক্ষেত্রে M3 জি। ওকে, এখন আসি আমি M4 বরের বস্তুর ক্ষেত্রে Fk কত, Fk সমান মিউ কে আর, আর কত M4 বরের বস্তুর ক্ষেত্রে আর কত, অবিলম্বিক প্রতিক্রিয়া কত M4 জি। ওকে, তাহলে M3 আর M4 বরের বস্তুর ক্ষেত্রে, M3 আর M4 বরের বস্তুর ক্ষেত্রে আমি অবিলম্বিক প্রতিক্রিয়া সরি আমি M3 আর M4 বরের বস্তুর ক্ষেত্রে কি পরিমাণ টেবিলের ঘর্ষণ বল কাজ করবে এটা বাইর করে ফেলছি। হ্যাঁ, এটাকে হ্যাঁ, এখানে দেখো M3 আর M4 বরের বস্তুর ক্ষেত্রে কিন্তু সমান পরিমাণ ঘর্ষণ বল কাজ করবে না টেবিলের, কারণ তাদের ভর সেম না। এখানে আমি বইলা দেই নাই যে তাদের ভর সেম, এটা তাদের ভরের উপর নির্ভর করব। হ্যাঁ, এটা তাদের ভরের উপর নির্ভর করবে। আশা করি বুঝতে পারছো। দুইটার ক্ষেত্রে ঘর্ষণ বল আলাদা। ওকে, তাইলে এখন আসো দুইটার সমীকরণ আমি নির্ণয় করি। M3 বরের বস্তুর ক্ষেত্রে কি হইব আর M4 বরের বস্তুর ক্ষেত্রে সমীকরণটা কি হইব এখন আমি বাইর করি। হ্যাঁ, এখন দেখো এগুলা একটু মুছা দেই, ঘন ঘন লাগতেছে, এইগুলা মুছা দেই। ওকে, তাইলে আমি আসি এখন। এই যে দেখো, এই যে M3 বরের বস্তুটা, M3 বরের বস্তুটার ক্ষেত্রে কাহিনী কি হইতেছে একটু দেখো। এই যে এ বরাবর T3 পরিমাণ বল কাজ করতেছে আর এ বরাবর T2 পরিমাণ বল কাজ করতেছে, পাশাপাশি সেটা যেই দিক বরাবর গতিশীল হইতাছে, এই যে এই বলগুলা হিসাব করার পর সেটা যে বরাবর গতিশীল হইতাছে তার বিপরীত দিক বরাবর, তার বিপরীত দিক বরাবর ঘর্ষণ বল কাজ করতেছে তার উপর। ওকে, তার বিপরীত দিক বরাবর, তাইলে এটা চলতেছে দেখো এই বরাবর, এই বরাবর সেটা চলতেছে, তাইলে যেই বরাবর চলবে তার বিপরীত দিক বরাবর ঘর্ষণ বল কাজ করবে। তাইলে ঘর্ষণ বলটা এই বরাবর হইব, এই বরাবর ঘর্ষণ বল কাজ করবে M3 বরের বস্তুর উপর। হ্যাঁ, তাইলে এইগুলা হিসাব করার পর দেখো, এইগুলা হিসাব করার পর, এই যে এগুলা হিসাব করার পর, এগুলো হিসাব করার পর আমি পাইতাছি কি, সেটা এ ত্বরণে এ বরাবর গতিশীল। এ ত্বরণে এ তাইলে এ ত্বরণটা হইছে তার লব্ধি ত্বরণ, তার মানে তার লব্ধি বল কত M3, M3A। তাইলে লব্ধি বল এই দিকে, লব্ধি বলটা এই দিকে, লব্ধি বল এই দিকে মানে কি, এই দিক বরাবর যতগুলা বল আছে সবগুলা বলের যোগফল তার বিপরীত দিক বরাবর যতগুলা বল আছে সবগুলা বলের যোগফল অপেক্ষা বেশি। তাইলে তাইলে T3 পরিমাণ বলটা T2 প্লাস Fk অপেক্ষা বেশি। ওকে, তাইলে আমি কি লিখতে পারি, কি লিখতে পারি M3 বরের বস্তুর ক্ষেত্রে, এই যে T3 পরিমাণ ভরটা, এই যে T3 পরিমাণ বলটা T2 সরি দেখি একটু, এই যে T2 প্লাস Fk পরিমাণ বল অপেক্ষা বেশি। তাইলে T3 থেকে যদি আমি T2 মাইনাস Fk বাদ দেই, T2 প্লাস Fk যদি আমি বাদ দেই তাইলে আমি কি পাবো, লব্ধি বলটা পাবো। ওকে, তাহলে লব্ধি বলটা কত হইব, M3A। ওকে, এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। তাইলে
তাইলে M2 ভরের বস্তুটা গেল। এখন সরি, M3 ভরের বস্তুটা গেল। এখন আসি M4 ভরের বস্তুটা। এই যে M4 ভরের বস্তুটা আমি একটু লেখা দেই। এই যে M4 ভরের বস্তুটা এই দিক বরাবর T1 পরিমাণ বল কাজ করতেছে, আর এই দিক বরাবর T3 পরিমাণ বল কাজ করতেছে, আর সেটা এই যে এ ত্বরণে এই বরাবর গতিশীল হইতাছে। হ্যাঁ, তার মানে যেই বরাবর গতিশীল হইব তার বিপরীত দিক বরাবর এই যে ঘর্ষণ বল কাজ করবে। ওকে, তাইলে এই বিপরীত দিক বরাবর সেটার ঘর্ষণ বল কাজ করবে। ওকে, তাইলে বিপরীত দিক বরাবর যদি ঘর্ষণ বল কাজ করে তাইলে কি হবে? এইগুলা হিসাব করার পর আমি দেখলাম যে সেটা এ ত্বরণে এই বরাবর গতিশীল, তার মানে তার লব্ধি বলটা কোন দিকে? এই যে এই দিকে, এই দিকে তার লব্ধি বলটা। এই দিকে লব্ধি বল মানে কি? এই বরাবর যতগুলা বল আছে সবগুলা বলের যোগফল, তার বিপরীত দিক বরাবর বরাবর যেই পরিমাণ বল আছে মোট বল, ওই বলগুলো অপেক্ষা বেশি। তাইলে T1 মাইনাস T3 মাইনাস F কে আমি লিখতে পারি, আমি কি লিখতে পারি? তাইলে আমি M4 ভরের বস্তুটার ক্ষেত্রে লিখতে পারি T1 মাইনাস T3 মাইনাস Fk। M4 ভরের বস্তুটার ক্ষেত্রে যে পরিমাণ ঘর্ষণ বল কাজ করে ওইগুলা বিয়োগ দিয়ে দিলে থাকে কি? থাকে কি? এই যে M4 ভরের বস্তুটার লব্ধি বল M4A। তাইলে M4A পরিমাণ লব্ধি বল কাজ করে। ওকে, তাইলে আমি 1 নং 2 নং 3 নং সমীকরণ যোগ করে দেই এখন। যে 1 প্লাস 2 3 প্লাস 4। ওকে, ওকে, তাহলে 1 নং 2 নং 3 নং সমীকরণ যোগ করলে আমি কি কি পাবো? এই যে দেখি একটু, এই যে T3 আর এখানে মাইনাস T3 কাটা, তাহলে মাইনাস T2 আর এইখানে দেখি ফার্স্ট যে দুইটা সমীকরণ -T2 প্লাস T2 কাটা, আর মাইনাস T1 আর প্লাস T1 কাটা। তাইলে টানগুলা, যে টান বলগুলা কাজ করতেছিল সে টান বলগুলা কাটা। তাইলে থাকে কি কি? কি কি থাকে? থাকে হচ্ছে M1G মাইনাস M2G। এই যে M1G থাকে আর মাইনাস M2G থাকে, আর আর কি কি থাকে দেখি একটু। M1G মাইনাস M2G থাকে কি আর? আর থাকে হচ্ছে এই যে ঘর্ষণ বলগুলা মাইনাস Fk প্রাইম মাইনাস Fk প্রাইম মাইনাস Fk ডাবল প্রাইম। ওকে, সমান সমান আমার কি পাইছি? M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4 ইন্টু A। তাইলে আমি A কত পাই? A লব্ধি ত্বরণ, লব্ধি ত্বরণ আমি কত পাই? লব্ধি ত্বরণ আমি পাই M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4। তাইলে এখানে কত? M1G মাইনাস M2G মাইনাস এই যে মিউকে M3G, মিউকে M3G মাইনাস মিউকে M4G। ওকে, তাইলে এ সমান আমার কত আসে এখানে? এখানে যদি আমি জি গুলা কমন নেই সমান কত? M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4। ওকে, আর এখানে আমি জি গুলা কমন নিলে কি কি থাকে? M1 মাইনাস M2 মাইনাস মিউকে M3 মাইনাস মিউকে M4। ওকে, আর নিচে সবগুলা বলের যোগফল ইন্টু জি
নিচে সবগুলা ভরের যোগফল, আর উপরে m1 মাইনাস m2, বড় ভর থেকে ছোট ভর বিয়োগ দেব, মানে যেই বরগুলা ঝুলতাছে ওইগুলার মধ্যে যেটা বড় ওইটার থেকে ছোট বরগুলা বিয়োগ দেব, যেই বিয়োগফল পাবো ওইগুলার থেকে মিউকে m3 মাইনাস মিউকে m4 করব, বাই নিচে থাকবো কত, সবগুলা ভরের যোগফল, সিস্টেমে যতগুলা ভর আছে সবগুলা ভরের যোগফল ইনটু জি। ওকে, তাইলে আমি এই যে ত্বরণটা পাইয়া গেলাম যদি ঘর্ষণ বল থাকে। তাইলে মোস্ট ইম্পর্টেন্ট টপিক এটা, হ্যাঁ এইটা। আর আগামী ক্লাসে টাইপ ফোর টাইপ ফোর আর টাইপ ফাইভ, এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ওকে, আর টাইপ থ্রি সহ। ওকে, তাইলে আমি একটা ম্যাথে যাই। ম্যাথটা কি বলছে, একটি টেবিলের দুই প্রান্তে আটকানো দুটি মসৃণ কপিকলের সাহায্যে 5 কেজি 10 কেজি বরের দুটি ব্লক ঝুলছে। ব্লক দুটিতে বাঁধা তারের উপর মসৃণগুলো টেবিলের উপর রাখা, যথাক্রমে 2 কেজি ও 1 কেজি ভরের দুটি ব্লকের সঙ্গে যুক্ত। 2 কেজি ও 1 কেজি ব্লক দুটিও পরস্পর একটি টান তারের মাধ্যমে, এই যে টান তারের মাধ্যমে এই টান তারের মাধ্যমে যুক্ত। এই তারটিতে টান কত হবে? আচ্ছা, তাইলে কি বলছে, এই যে দেখো 2 কেজি আর 1 কেজি ভরের বস্তু দুইটা, কাহিনী কি হইতেছে দেখো, এটা ত্বরণ তো হইতেছে এইদিকে, এই যে ত্বরণ কত, এই দিক, হ্যাঁ ত্বরণ কোন দিকে, এই দিকে। ওকে, তাইলে ত্বরণ যদি এদিকে হয়, এই যে 1 কেজি ভরের বস্তুটা এই বরাবর এ ত্বরণে গতিশীল হইব, এইটা এই বরাবর এ ত্বরণে গতিশীল হইব। এইটা যখন গতিশীল হইতে থাকবো তখন এই 1 কেজি ভরের বস্তুটা 2 কেজি ভরের বস্তুকে এই বরাবর একটা টান বল দিবে, এ বরাবর একটা বলে টান দিবে। তো এটা তো আর বৈশা থাকবে না, এটাও সমান এবং বিপরীতমুখী বলে এই যে 1 কেজি ভরের বস্তুটাকে টানবে, এই যে টানবে। আমাকে বলছে কি, এই যে টান বল কত ওইটা নির্ণয় করতে, টান বল কত ওইটা নির্ণয় করতে। আচ্ছা, তাইলে আমি টাইপ ফাইভে যেটা পড়লাম ওই অনুসারে আমি জাস্ট সূত্র দিয়া কইরা দিই। হ্যাঁ, তোমরা যখন পরীক্ষার খাতায় করবা তখন ওই যে টানগুলা, তারপরে তার উপর যেই অভিকর্ষ বলগুলা কাজ করতেছে সেগুলা লব্ধি বল বার করবা, লব্ধি বল বার করে যোগ বিয়োগ করবা, যোগ বিয়োগ করার পরে যেগুলা থাকে ওইটার মাধ্যমে ফার্স্টে এ বার করবা, এই যে এ বার করবা। হ্যাঁ, তাইলে আমি যেহেতু এখানে বার করছি একবার, সেহেতু ওই সূত্রটা কাজে লাগাইয়া, যেহেতু আমি একবার এখানে ত্বরণটা বার করছি, এখানে কিন্তু কোনো ঘর্ষণ নাই। হ্যাঁ, তো তাইলে এই ত্বরণটা কাজ করবে। হ্যাঁ, যেহেতু আমি একবার ত্বরণটা বার করছি, সেই ত্বরণটার সূত্র বসাইয়া আমি কইরা ফেলি। হ্যাঁ, তাইলে আমি এই সূত্রটা বসাইয়া ত্বরণের মানটা ফার্স্টে বার কইরা ফেলি। ত্বরণের মানটা কি হবে দেখো, সূত্রে অ্যাপ্লাই করতেছি। এই যে ত্বরণটা কত হবে, যে m1 মাইনাস m2, সূত্রের অ্যাপ্লাইটা দেখো, m1 মাইনাস m2 মানে কি, এই যে যেই ভর দুইটা ঝুলতাছে, এই যে যেই ভর দুইটা ঝুলতাছে, এই যে যেই ভর দুইটা ঝুলতাছে, এই ভরগুলার মধ্যে যার ভর বেশি সেইটা m1। ওকে, তাইলে আমি লিখা ফেলি যে m1, যার ভরটা বেশি সেটা m1। তো যার ভরটা বেশি তার থেকে অপর ভরটা বাদ দিমু। এই এখানে যে ভরগুলা ইউজ করব ওইগুলা কিন্তু ঝুলা বস্তুর ভর। ওকে, এগুলা কিন্তু টেবিলের উপরে রাখা বস্তুর ভর না। হ্যাঁ, তাইলে ওইগুলা ঝুলা বস্তুর ভর। ওকে, তাইলে বড় ভর থেকে ছোট ভরটা আমি বাদ দিব, যেগুলা ঝুলতেছে ওইগুলার মধ্যে। হ্যাঁ, তাইলে বাদ দিলে কত আসে, বাদ দিলে 10 - 5। আর নিচে কি, এই যে নিচে কত, এই যে সবগুলা ভরের যোগফল, সিস্টেমে যতগুলা ভর আছে সবগুলা ভরের যোগফল, এটা হবে নিচে। তাইলে সিস্টেমের ভরগুলা কি, 10 + 5 + 2 + 1। ওকে, ইন্টু ইন্টু কত, জি, জি কত এখানে দিয়ে দিছে দেখো, জি কত এখানে দিয়ে দিছে
জি টেন এম এস ইনভার্স টু। সো জি সমান পাইয়ে গেলাম। তাইলে ত্বরণটা আমি বার করি। ত্বরণটা 5 বাই কত 15 18 ইন্টু 10। ওকে, তাইলে কত আসে এটা? নিচে 9, উপরে 5 5 5 25। ওকে, এত এম এস ইনভার্স টু। সিস্টেমের ত্বরণটা কত? নিচে 9, 5 5 25, 25 আর নিচে 9। হ্যাঁ, তাহলে সিস্টেমের ত্বরণটা কত? এই যে 25/9 এম এস ইনভার্স টু। ওকে, তাইলে আমাকে কি বলছে? হ্যাঁ, আমাকে বলছে যে এই টানটা নির্ণয় করতে। সরি, এই যে তারটিতে যেই সরি, একটু 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 দেখি। এই যে দেখো, এই তারটিতে, কোন তারটি? এই যে 2 কেজি, এই যে 2 কেজি আর 1 কেজি ভরের বস্তু দুইটা যেই তারের মাধ্যমে যুক্ত, এই যে এই তারটা, এই তারে কি পরিমাণ টান কাজ করতেছে সেটা নির্ণয় করতে। তার মানে, তার মানে কি, এই তারে 1 কেজি ভরের বস্তুটা তাকে টি পরিমাণ বলে টানতেছে, আর 2 কেজি ভরের বস্তুটাকে সমান এবং বিপরীতমুখী বলে টি বলে 1 কেজি ভরের বস্তুটাকে নিজের দিকে টানতেছে। এই যে টি পরিমাণ, এই যে টি পরিমাণ বলটা আমাকে বার করতে হবে। টি পরিমাণ যে টানটা ওইটা আমাকে বার করতে হবে। সো আমি যেহেতু বলছি এই ম্যাথটা আমি সূত্র দিয়ে করব, সো আমি কিভাবে সূত্র অ্যাপ্লাই করতে হয় সেটা তোমরা একটু দেখো। হ্যাঁ, তাইলে সূত্র কিভাবে অ্যাপ্লাই করব? আগে কিন্তু আমি বার করে রাখছি। এই যে এই টানটা যে এটা টি ধরছি, ওইটা আগের কনসেপ্টে আমি কি ধরছিলাম? ওইটা কনসেপ্টে আমি কি ধরছিলাম? এই যে T3 ধরছিলাম। হ্যাঁ, T3 ধইরা কাজ করছিলাম। হ্যাঁ, তাইলে এই যে T3 এর মানটা বার করলে আর বাকি সব তো ঠিকই আছে, আশা করি। আর বাকি সব তো ঠিকই আছে। হ্যাঁ, বাকি সব তো ওইটাই, M1, এটা M1, এটা M2, M3, M4। ওকে, এই যে M3টা কত? M3টা এখানে কত? কয় কেজি? M3টা কত? এই যে এখানে দেখো, M3টা কিন্তু 2 কেজি। যে M3 ধরছিলাম এটা 2 কেজি আর এটা 1 কেজি। হ্যাঁ, তাইলে, তাইলে এই যে M3 এটা কত? 2 কেজি, আর M4 এটা কত? 1 কেজি। ওকে, তাইলে এখানে আমার কি বার করতে হবে? এই যে T3 টানটা, এই যে যেই পরিমাণ টানে, টান দেয় M4 বরের বস্তুটা M3 বরের বস্তুটাকে যে পরিমাণ বলে টানে, T3 বরের বস্তুটা আবার M3 M4 কে যে পরিমাণ বলে টানে, সেই T3 T3 বলটা বা T3 টানটা আমাকে নির্ণয় করতে হবে। তাইলে আমি এই যে এখানে সমীকরণ ইউজ কইরা, এখানে সমীকরণ ইউজ করে আমি টানটা নির্ণয় করে ফেলি। তাইলে সমীকরণ ইউজ করে টানটা নির্ণয় করতে হইলে দেখি একটু। ওকে, তাইলে এখানে দেখি এই যে T3, T3 টান আমাকে নির্ণয় করতে হবে। তাইলে আমাকে ফার্স্ট অফ অল T3 টান নির্ণয় করতে হইলে আমাকে ফার্স্টে T2 পরিমাণ টান বার করতে হবে। যেহেতু দেখো এখানে T2 পরিমাণ বল আছে, তাহলে T2 টানটা আমি কিভাবে বার করব? এই যে ফার্স্ট সূত্র থেকে, এই যে ফার্স্ট সূত্র থেকে T2 পরিমাণ টানটা আমি বার করি ফার্স্টে। হ্যাঁ, তাইলে T2 পরিমাণ টান আমি বার করি। T2 সমান সমান কি? M2G প্লাস M2A। ওকে, ওকে, তাইলে T2 সমান কি? T2 সমান M2 ইন্টু জি প্লাস এ। ওকে, তাইলে M2টা কত? M2 আমি কত ধরছিলাম? আশা করি তোমাদের মনে আছে M2 আমি কত ধরছিলাম। এই যে M2, এই যে এটার M2, এটার M2টা আমাকে কোশ্চেনে কি দেওয়া আছে? এই যে এটার M2টা কত? 5 কেজি। M2টা কত? 5 কেজি। ওকে, তাইলে M2টা যদি 5 কেজি হয়, তাহলে M2টা যদি 5 কেজি হয়, তাহলে আমাকে T2 বার করতে হবে। T2 সমান কত? আমি T2 সমান কত বলছিলাম? T2 সমান M2 ইন্টু জি প্লাস এ। M2 সমান কত? 5 কেজি ইন্টু জি প্লাস এ 10 প্লাস এ। ওকে, তাইলে আমি এটা বার করে ফেলি। M2 কত? M2 হচ্ছে 5 কেজি, 5 কেজি ইন্টু জি প্লাস এ, জি কত? 10 আমাকে দিয়ে দিছি, প্লাস এ, এ কত? সিস্টেমের ত্বরণ, সিস্টেমের ত্বরণ আমি কত পাইছিলাম? 25/9। তাইলে এটা আমি যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে?
তাহলে হিসাব করলে আমি টান বলের মানটা কত পাবো? এই যে টি টু পরিমাণ টানের মান কত পাবো? টি টু পরিমাণ টানের মান পাবো 63.889 নিউটন। হ্যাঁ, তাহলে টি টু পরিমাণ বলের মান আমি পাইছি। টি টু পরিমাণ বলের মান পাইছি আমি। তাইলে আমাকে এটা নির্ণয় করতে হবে, এটা নির্ণয় করতে হবে। এটা মানে কি? টি থ্রি পরিমাণ বল। ওই যে কনসেপ্ট অনুসারে যে টাইপ 5 পড়াইছি, ওই টাইপ 5 অনুসারে এটা কি? টি থ্রি পরিমাণ বল। ওকে, তাইলে এই যে এটা হচ্ছে টি থ্রি পরিমাণ বল, এই টি থ্রি পরিমাণ বল আমাকে বার করতে হবে। তাইলে টি থ্রি পরিমাণ বল বার করতে হইলে আমি কি বলছি? টি থ্রি সমান কি? টি থ্রি সমান এম থ্রি এ প্লাস টি টু। টি থ্রি সমান কি? এম থ্রি এ প্লাস টি টু। তাইলে আমি একটু লেখা নেই, টি থ্রি সমান টি টু প্লাস এই যে এম থ্রি এ। টি টু সমান সমান কি? টি টি থ্রি সমান সমান কি? টি টু প্লাস এম থ্রি এ। আচ্ছা, তাইলে তাইলে টি থ্রি সমান কি? এম থ্রি এ প্লাস টি টু। তাইলে টি টুর মান আমি পাইছি, এম থ্রির মান আমি বাইর করব এখন। এম থ্রির মানটা কত? এই যে এম থ্রির মানটা কত? আমি কত দিয়ে দিছি? যে এম থ্রির মানটা এটা হচ্ছে 2 কেজি। এম থ্রি এটা, আর এটা হচ্ছে এম ফোর। ওকে, তাইলে এম থ্রির মানটা কত? 2 কেজি। টু, তাইলে তাইলে টি টু সমান কত আসবে? 63.889 প্লাস এম থ্রি, এম থ্রি কত? 2, এম থ্রি হচ্ছে 2 কেজি ইন্টু এ। এ কত? এ এ এ সমান 25/9। তাইলে ক্যালকুলেশন করলে আমার কি আসবে? ক্যালকুলেশন করলে আমার কি আসবে? প্লাস 2 ইন্টু, আচ্ছা ক্যালকুলেশন আমি একটু করি, দেখি কি আসে। আচ্ছা, সমান সমান আমার কত আসে? 69.445। ওকে, এত নিউটন। তাইলে টি থ্রি পরিমাণ বল মানে কি? কোশ্চেনের টি পরিমাণ বলটা ওই যে তারের দুইটা ভর, টেবিলের উপর দুইটা ভর, যেই যেই তারটা দিয়ে যুক্ত আছে ওই তারের টানটা কত? আমি টাইপে কত ধরছিলাম? টি থ্রি ধরছিলাম। ওকে, ওই যে এই টি থ্রি পরিমাণ বলের মানটা আমি নির্ণয় করে ফেললাম। টি থ্রি পরিমাণ বল কি আসলো? টি টু প্লাস এম থ্রি এ। টি টুর মান আমি বাইর করছি। এম থ্রি কত? এম থ্রি, এম থ্রি আমি অনুসারে 2 কেজি। অনুসারে এম থ্রি কত? 2 কেজি ইন্টু এ, এ কত? 25/9। তাইলে আমার ক্যালকুলেশন করলে কত আসে? ক্যালকুলেশন করলে আসে, ক্যালকুলেশন করলে আসে 69.445 নিউটন। আশা করি তোমরা এই দুইটা কনসেপ্ট তোমরা বুঝতে পারছো। ওই যে টাইপ 4 আর টাইপ 5 তোমরা বুঝতে পারছো। টাইপ 4-এ যাই, এই যে টাইপ 4, এই যে টাইপ 4, টাইপ 4টা তোমরা বুঝছো। আর টাইপ 5, এই যে টাইপ 5, যে টাইপ 5 আমি ঘর্ষণ সহ দেখাই দিলাম, এটাও তোমরা বুঝছো। টাইপ 5 যদি তোমরা ঘর্ষণ সহ বুঝো, তাইলে টাইপ 4 তোমরা ঘর্ষণ সহ বোঝার চেষ্টা করবা। হ্যাঁ, তাইলে তাইলে আজকের ক্লাসটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।